হ্যালো এভরিওয়ান, আমি নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমি পাপি আমার ব্লগগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, আর কেমন লাগছে সেটাও জানিও, আর তোমরা কেমন আছো সেটাও কমেন্টে আমাকে জানিও। তো তোমরা এর আগের ব্লগে দেখেছিলে যে আমার যেহেতু নতুন ঘর হয়েছে ওই জন্য পুজোও হয়েছিল। তো এটা ঠিক তারপরের দিন, কারণ তারপরের দিন আমার ছেলের বার্থডেও ছিল। তোমাদেরকে ওই জন্যই বললাম যে আমি তাড়াতাড়ি সব কিছু করেছি, মানে ঘর পুজো তারপরেই ছেলের জন্মদিন, একদিনও আমি হাতে টাইম পাইনি। তো দেখো, আমি চেয়েছিলাম, অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি আমার মতো করে পুজো করব আমার নতুন ঘরে, যেখানে কারো অধিকার থাকবে না আর কি, আমার মতো করে আমি পুজো করব। তো ফাইনালি পুজোর ওইদিকে দেখো আমি রেডি করছিলাম, আর এদিকে দেখো মাঝখানে তোমাদেরকে দেখালাম যে আমি নিউ দেখো চাদরটা পেতেছি, কেমন হয়েছে সেটা জানিও। আর ওখানে দেখলে রাতে যেহেতু মুড়ি খাওয়া হয়েছিল তো কিছুটা থেকে গেছিলো, তো আমি আবার ওইটা নিচে পাঠিয়ে দিয়েছি। আর এগুলো সব পুজোর জিনিস এনেছে, আর ওই মিষ্টিটা ছিল মানে ছেলের বার্থডের জন্য। তো এদিকে দেখো আমি জল সব সাজিয়ে নিয়েছি, আর এদিকে প্যাড়া আর কলা আনিয়েছি। তো আমি আমার মতো করে ছোট্ট করে দিয়েছি, ভগবানকে প্রসাদ বলতে পারো তোমরা। আর অনেকে আমাকে বলেছে তুলসী পাতা না দিলে ভোগ গ্রহণ করে না ভগবান, তাই তুলসী পাতা দেখো খুব ভালো করে আমি সাজিয়ে দিয়েছি, খুব সুন্দর করে। আর যেহেতু বর্ষাকাল মাচিসগুলো জ্বলতেই চায় না, তো ফাইনালি জ্বলে গেছে। আর এই যে ধূপের সেন্টটা এত সুন্দর, কি বলবো তোমাদের, তাই আমি এটাই কিনি। তো দেখো কি সুন্দর করে জ্বলে গেছে কিন্তু। আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি পুজোটা যতই টাইম লাগুক না কেন, আমি খুব মানে তাড়াহুড়া করে পুজো করতে পছন্দ করি না। যে আমাকে যতই ডাকুক বা কিছু, আমি পুজো করব তারপরেই কোথাও যাব। তো আমি পুজোটা খুব মানে কি বলবো, মনের শান্তিতে মানে করতে চাই আর কি। কেউ যদি আমাকে মাঝখান দিয়ে ডাকে বা কিছু, তখন আমার একটু রাগ হয়ে যায় যে আমি ঠাকুর রুমে আছি, বা বাইরের থেকে কিছু যদি আমার আওয়াজ কানে আসে তখন একটু হলেও আমার বিরক্ত লাগে আর কি। তাই মানে কি বলবো, যখন পুজো করতে বসি, কিছু মাঝখান দিয়ে ছেলেই কাঁদে বা কিছু বলে, তখন ওকেও আমি বকা দিই একটু, তুই পরে আয়, আমি পুজোটা করে নিই তারপর। তো দেখো ফাইনালি আমার তো ওপরে পুজো হয়ে গেলো, এবার আমি নিচে যাব, যেটা আমাদের বলে মা মনসা কুলদেবী আর কি। তো ওখানে না গেলে হয় না, আর যেহেতু ছেলের আজ বার্থডে ছিল তো নিচে তো যেতে হবে। আর এখানে আমি আগে থাকতাম, পুরোনো রুমটাকে কী করে ভুলে যাব বলো, নতুন রুম হয়েছে তো। তো পুরোনোটাকে ভুললে তো চলবে না, তাই না। এখানেই আমি বিয়ে হয়ে এসেছিলাম আর কি। আর এখানে দেখো রান্না বান্না হচ্ছে, যেহেতু ছেলের বার্থডে ছিল, রাতে কিছু আয়োজন করা হয়েছে, ওই জন্য ওখানে রান্না হয়েছিল। আর সব সকালেরও রান্না হচ্ছে এখানে, কারণ আমি কিছু কিছু রান্না করব, যেগুলো ভাজাভুজি এগুলো করতে হয়, এগুলো করবো ছেলের জন্য। ওই জন্য দেখো পুজোটা করে আমি কি বলবো, একটু বসে ডাইরেক্ট আমি একটু খাবার খেয়েছি, অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে আমি চলে গেছি সোজা রান্নাঘরে, একদম ছেলের জন্য, মানে তাড়াতাড়ি করে ওকেও খাওয়াতে হবে, বুঝতেই পারছো ছোটো বাচ্চা। দুটোর মধ্যে আগে মানে দুটোর আগে আমি সব রেডি করার চেষ্টা করেছি আর কি। মাথাটুকে করতে হয় কর, আমি দেখো প্রণাম করছি। আর এই বছর ছেলে 5 বছর হলো, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ওই জন্য জীবনে অনেক বড় হয়। তো ওই জন্য ভালো করে একটু আয়োজন করেছি। দেখো তোমরা সবাই এখন জল খাবার খাচ্ছে, প্রায় 12টা বাজে কাটাতে। আমিও খাচ্ছি, কম নয়। দেখো
আর দেখো সোজা রান্না করে চলে এসেছি একটু খেয়েই। তো আমার মতো করে আমি মানে চেষ্টা করেছি ভালো করে করার, তারপর জানি না কতটা কি করতে পেরেছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা তোমরা ছেলের খাবার যখন খাবে আর কি, সকালের যেটা আয়োজন করেছি সেটার সাথে। চলো বাই, টাটা।